আমি সুমন চৌধুরী। আর আজকে আমার লেখা আর একটি প্রতিবেদন পিশাচ। পিশাচ নিয়ে বহুজনের বহু মতামত আছে। কারো কারো মতে পিশাচ বা ওই জাতীয় কোনো কিছু হয়ই না, কারো মতে আবার হ্যাঁ হয়। আমার মতামত যদি নেওয়া হয়, তা আমি বলবো, যেহেতু আমি দেখিনি সেহেতু আমি বলতে পারি না যে হ্যাঁ হয়। তবে আমি কিছু বিশেষ দিক তুলে ধরতে পারি তোমাদের সামনে, যেটা থেকে হয়তো তোমরাও বলবে যে হ্যাঁ পিশাচ হয়। আব্রাহাম লিঙ্কনের নাম হয়তো তোমরা শুনেছ। তিনার সন্তানের খবর কি কেউ জানো? তিনি নিজেই লিখেছিলেন তার নিজের জীবনের উপর সেই গল্প, যেখানে তিনি স্পষ্টভাবে হয়তো বলেননি, কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে তার সন্তানকে কোনো সাধারণ রোগের দ্বারা মৃত্যু হয়নি। যদি হতো তাহলে তার চিকিৎসাও থাকতো, আর যদি নাও থাকতো তাহলে রোগটা জানা যেত। কিন্তু তিনি জানিয়েছেন তার সন্তান সূর্যের আলো নাকি সহ্য করতে পারত না যখন তার মৃত্যুর সময় এসেছিল, এবং সূর্যের সামান্য ছটাটাও তার কাছে ছ্যাঁকার মতো লাগতো। এছাড়াও আরও কিছু পৈশাচিক গল্প আছে, কিন্তু সবথেকে বড় মজার বিষয় হচ্ছে যে যারা পিশাচ নিয়ে গবেষণা করেছেন বা এই বিষয় নিয়ে আরও বেশি ঘেঁটে দেখেছেন, তাদের মতে পিশাচ পাতাল লোক থেকে আসা। বর্তমানে যে মানুষজন হয় পিশাচ সিদ্ধ বা পিশাচজনিত, তারা আসলে সত্যিকারে পিশাচ হয় না, তারা হয় ড্রাকুলা, অর্থাৎ মানুষ যে পিশাচের ন্যায় হয়ে ওঠে। পিশাচ এক অন্য ধরনের প্রাণী, যা দেখতে বীভৎস, এবং মানুষদের রক্ত খাওয়ার সময় তারা যদি তাদের নিজেদের রক্ত বা লালা মানুষের দেহে প্রবেশ করায়, তখন সেই ব্যক্তিও হয়ে ওঠে তার ন্যায় আচরণকারী, যাকে আমরা অনেকে পিশাচ বলি, কিন্তু বাস্তবে তারা ড্রাকুলা। যদিও পিশাচ নাকি বিভিন্ন রকমের ভেষ ধারণ করতে পারে, এবং কোনো মানুষ যদি তাদের সাহায্য চায়, তারা নাকি তার সাহায্য করে, বদলে তারা মানুষটির কাছ থেকে সমস্ত কিছুই কেড়ে নেয়। একবার এক রাজা ব্র্যাম স্টোকার, তিনি এনেছিলেন ড্রাকুলাকে, অর্থাৎ পিশাচকে। তারপর তিনি পরে ড্রাকুলায় পরিবর্তিত হন, এবং তারপরের গল্প, ব্র্যাম স্টোকারের গল্প তোমরা অনেক শুনেছ। তিনি কিন্তু সহজে মরেননি, এবং তিনার দ্বারা অনেকে পিশাচ হয়েছিল, এবং তারপর থেকে এই যে পিশাচের একটা চেন সিস্টেম পরম্পরাগতভাবে চলতে থাকা, এটা চলতেই থাকে। বর্তমানে যদিও পিশাচ বা পিশাচ জাতীয় কোনো কিছুকে দেখা যায় না, কিন্তু এখনও ইউরোপের অনেক মানুষ বিশ্বাস করেন এই পিশাচ আছে, এবং তারা নিজেদেরকে লুকিয়ে রেখেছে, এবং তাদের দল বা সংখ্যাকে বাড়িয়ে যাচ্ছে। আগামী দিন হয়তো তারাই সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেবে। যদি এমনটা হয়, তাহলে পিশাচকে মারার উপায় কী? 1 নম্বর, সূর্যের আলোয় এরা বেরাতে পারে না। 2 নম্বর, চাঁদের থেকে এনাদের ভয় আছে। 3 নম্বর, কাঠের কোনো জিনিস দিয়ে যদি এদেরকে আঘাত করা হয়, বুকে মারা যাবে। 4 নম্বর, এনাদেরকে গলাটি কেটে মাটির তলে পুঁতে ফেলতে হবে। পারলে দেহটাকে যদি কাঠের কোনো ছোচালা অংশ দিয়ে বুকে গেঁথে দেওয়া হয়, তাহলে তো খুব ভালো হয়। এছাড়াও রসুনের মালা যদি ধারণ করা হয় প্রত্যেকে, তো তার কাছে পিশাচ সহজে আসে না। এই হলো পিশাচের দুর্বলতা।